কখনো কি এমন হয়েছে যে কোনো অসুস্থতা হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই আপনাকে কাবু করে ফেলেছে? আজকের এই পর্বে আমরা ঠিক এমনই এক প্রতিকার অ্যাকোনাইটাম ন্যাপিলাস এর ধ্রুপদী হোমিওপ্যাথিক চিত্রটি বিশ্লেষণ করব, যা এই ধরনের আকস্মিক ঝড়ের সঙ্গেই জড়িত। আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা হয়, এই তো একটু আগে একদম ঠিকঠাক, পরমুহূর্তেই একেবারে কাবু, তীব্র জ্বর বা ব্যথা। ঠিক এই যে হঠাৎ করে আসা এই আকস্মিকতাই হলো অ্যাকোনাইটের একেবারে মূল কথা, আর এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে চলুন অ্যাকোনাইটের একেবারে কোর পরিচয়ের দিকে নজর দেয়া যাক। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক বইগুলো বলছে এর পুরো ব্যাপারটা যেন একটা শব্দের উপর দাঁড়িয়ে আছে, আর সেই শব্দটা হলো আকস্মিকতা। মানে অন্য যে কোনো কিছুর আগে অ্যাকোনাইটকে চেনার উপায় হলো এর প্রচণ্ড গতি। ভাবুন তো, যেন কোনো সতর্ক বার্তা ছাড়াই একটা বিধ্বংসী ঝড় শরীরে হানা দিয়েছে। অসুখটা কোনো জানান না দিয়েই ঝড়ের বেগে আক্রমণ করে। ঠিক এটাই এর প্রথম আর প্রধান চিহ্ন। আচ্ছা, অ্যাকোনাইটের ছবিটা বোঝার জন্য একটা সহজ সূত্রের কথা বলা হয়। যখন এই তিনটে জিনিস একসাথে মিলে যায়, মানে রোগের হঠাৎ আক্রমণ, তার সাথে ভয়ঙ্কর ভয় আর যে কোনো প্রদাহের একেবারে শুরুর অবস্থা, তখনই অ্যাকোনাইটের কথা ভাবা হয়। ম্যাটেরিয়া মেডিকা অনুযায়ী কিছু বিশেষ পরিস্থিতি অ্যাকোনাইটের প্রয়োজনকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন ধরুন, কনকনে ঠান্ডা শুকনো হাওয়ায় কেউ বাইরে থেকে ঘুরে এলেন আর তারপরে অসুস্থ, অথবা কোনো ভয়ঙ্কর কিছু দেখে বা শুনে শরীর খারাপ হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতেই অ্যাকোনাইট কাজে আসতে পারে। আমরা তো অ্যাকোনাইটের হঠাৎ করে আসার ব্যাপারটা জানলাম, কিন্তু এর গল্পটা এখানেই শেষ না। এবার আমরা এর প্রোফাইলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকে যাব, আর সেটা হলো এর শক্তিশালী মানসিক আর আবেগিক অবস্থা। এটা শারীরিক লক্ষণের মতোই জরুরি, হয়তো তার চেয়েও বেশি। এটা কিন্তু কোনো সাধারণ ভয় না। অ্যাকোনাইটের রোগীর মধ্যে আসন্ন মৃত্যুর একটা গভীর এবং নিশ্চিত বিশ্বাস কাজ করে। এই অনুভূতি এতটাই জোরালো থাকে যে রোগী প্রায়ই বলে ফেলে তার সময় কখন শেষ হবে, এমনকি দিনক্ষণও বলে দিতে চায়। এই প্রতিকারের মানসিক ছবির একেবারে কেন্দ্রে আছে ভয়। এটা কোনো সাধারণ ভয় নয়, বরং একটা অপ্রতিরোধ্য আতঙ্ক ধরানো ভয়, যা রোগীকে পুরোপুরি গ্রাস করে ফেলে। এই ভয় এতটাই তীব্র যে রোগীর মনে হয় সে আর বাঁচবে না। ভয়ের পাশাপাশি থাকে একটা মারাত্মক উদ্বেগ। রোগী এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারে না, মনে হয় যেন খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কী ঘটবে তা সে জানে না। এই অজানা আতঙ্ক তাকে আরও বেশি অস্থির করে তোলে। আর এই মানসিক ঝড়ের সাথে যোগ হয় প্রচণ্ড শারীরিক অস্থিরতা। রোগী বিছানায় ছটপট করতে থাকে, এপাশ ওপাশ করে, যেন এক মুহূর্তের জন্যও শান্তি নেই। তার শরীরটাই যেন তার ভেতরের ভয় আর উদ্বেগকে প্রকাশ করে চলেছে। তো যখন এই মারাত্মক ভয় আর অসহ্য অস্থিরতা একসাথে দেখা দেয়, তখন তাকে অ্যাকোনাইটের সিগনেচার বা নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। মন আর শরীরের এই যে মেলবন্ধন, এটাই প্রতিকারটাকে চিনতে সাহায্য করে এবং অন্য প্রতিকার থেকে একে আলাদা করে দেয়। মন থেকে এবার শরীরের দিকে নজর ফেরানো যাক, কারণ অ্যাকোনাইটের অবস্থায় শরীরটাও একটা তীব্র ঝড়ের মধ্য দিয়ে যায়। সোর্স মেটেরিয়ালে এর কিছু বিশেষ শারীরিক লক্ষণের কথা বলা হয়েছে, চলুন সেগুলো দেখে নিই। চলুন অ্যাকোনাইট অবস্থার কিছু সাধারণ শারীরিক লক্ষণও দেখি। এখানে বিশেষ করে মনে রাখার মতো হলো প্রচণ্ড জ্বর, কিন্তু ত্বক শুকনো আর গরম, কোনো ঘাম নেই, আর তার সাথে বরফ ঠান্ডা জলের জন্য ছটপটানি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ নির্দেশক। বিভিন্ন অঙ্গেও অ্যাকোনাইটের বিশেষ লক্ষণ দেখা যায়, যেমন মাথা ব্যথাটা এমন হতে পারে যেন মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। আবার ঠান্ডা লাগার শুরুতে যে শুকনো কাশি হয়, তার সাথে বুকে চাপ অনুভব করাও এর একটা লক্ষণ। আর সে মারাত্মক ভয়ের সাথে বুক ধরফর করা তো এর অন্যতম প্রধান চিহ্ন। আমরা তত্ত্বগুলো তো দেখলাম, এবার চলুন সোর্সে দেওয়া দুটো বাস্তব ক্লিনিক্যাল উদাহরণের মাধ্যমে দেখি এই ধারণাগুলো আসলে কিভাবে কাজে লাগে। আমাদের প্রথম ঘটনাটা এমন একজনের, যিনি কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে রিকশায় চড়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই রাতের পর তার জন্য কি অপেক্ষা করছিল, চলুন দেখি। দেখুন, লক্ষণগুলো আমাদের আলোচনার সাথে কেমন হুবহু মিলে যাচ্ছে। হঠাৎ তীব্র জ্বর, মুখ লাল হয়ে যাওয়া, জলের মারাত্মক তেষ্টা,
আর তার সাথে সেই অকারণ ভয় এবং ভয়ানক অস্থিরতা সবই উপস্থিত ছিল। এখানে রোগ নির্ণয়টা সরাসরি ক্লাসিক্যাল অ্যাকোনাইটের কারণের সাথে মিলে যায়, মানে শুকনো ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসার পরেই অসুস্থতা। সুতরাং এখানে মূল বিষয় হল ট্রিগার বা কারণটা। আর ফলাফল অবিশ্বাস্য। প্রতিকার প্রয়োগের পর পরের দিন সকালের মধ্যেই রোগীর অবস্থার ৮০ থেকে ৯০% উন্নতি দেখা গিয়েছিল। এটাই হলো অ্যাকোনাইটের দ্রুত কাজ করার প্রমাণ। প্রথম উদাহরণে আমরা দেখলাম শারীরিক কারণে অসুস্থতা, কিন্তু অ্যাকোনাইট কি মানসিক আঘাতের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে? চলুন দ্বিতীয় উদাহরণটা দেখা যাক, যেখানে রোগের কারণটা ছিল পুরোপুরি মানসিক। এখানেও দেখুন, হঠাৎ একটা বিকট শব্দ শুনেই রোগীর মধ্যে তীব্র শারীরিক আর মানসিক প্রতিক্রিয়া শুরু হয়। বুক ধড়ফড়, মৃত্যুর ভয় আর তার সাথে ঘুমাতে না পারা, সবই অ্যাকোনাইটের মানসিক ছবির সাথে একেবারে মিলে যাচ্ছে। এই ক্ষেত্রে রোগ নির্ণয়টা সরাসরি অ্যাকোনাইটের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে, মানে আকস্মিক শক এবং মৃত্যুর ভয় হল মূল কারণ। এই ঘটনাটার সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন? প্রতিক্রিয়ার গতি। সূত্র অনুযায়ী মাত্র ৩০ মিনিটের মধ্যেই রোগীর হৃদস্পন্দন স্বাভাবিক হতে শুরু করে এবং তার ভয়ও কমে আসে। ভাবা যায়? তাহলে আমরা দেখলাম আকস্মিকতা, তীব্র ভয় এবং অসহনীয় অস্থিরতা, এই তিনটি হল অ্যাকোনাইটের মূল ভিত্তি। এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। অ্যাকোনাইটের মতো এমন তীব্র এবং পরিষ্কার মানসিক চিত্র প্রকৃতির আর কোন প্রতিকারের মধ্যে এতটা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? এটা সত্যি একটা ভাবনার বিষয়।